ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা অ্যামোনিয়ার পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলোতে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম। তো আজকে এই অ্যামোনিয়ার ধর্ম নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে হেডিং করব যে অ্যামোনিয়ার ধর্ম। অ্যামোনিয়ার ধর্ম। তো এই ধর্ম দু রকমই হয়ে থাকে। একটি হচ্ছে ভৌত ধর্ম আর একটি হয়ে থাকে রাসায়নিক ধর্ম। আজকে আমরা এই ভৌত ধর্মটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা এখানে হেডিং দিলাম তাহলে যে ভৌত ধর্ম। ওকে, তো ভৌত ধর্মে বিশেষ কিছু নেই, খুবই সহজ জিনিসগুলো রয়েছে। এই অ্যামোনিয়ার ভৌত অবস্থান আমরা এখানে অবস্থা হিসাবে চিহ্নিত করলাম, মানে পয়েন্ট করলাম। অবস্থা কেমন হয়ে থাকে? গ্যাস আকারে থাকে। নেক্সট, পরবর্তীতে বর্ণ। এই অ্যামোনিয়ার বর্ণ কেমন হয়? এর কোনো বর্ণ নেই, বর্ণহীন। নেক্সট, পরবর্তী পয়েন্ট গন্ধ। এই অ্যামোনিয়ার গন্ধ হয়ে থাকে ঝাঁঝালো গন্ধযুক্ত। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট স্বাদ। এর কেমন স্বাদ হয়? স্বাদ হয়ে থাকে সামান্য ক্ষারকীয় হয়ে থাকে। নেক্সট পরবর্তী পয়েন্ট ঘনত্ব। এই অ্যামোনিয়ার ঘনত্ব কেমন? বায়ুর চেয়ে অ্যামোনিয়া হালকা হয়ে থাকে, যেটা আমরা গতকাল জেনেছিলাম। অ্যামোনিয়া হালকা হয়। নেক্সট পরবর্তী পয়েন্ট চাপ। এটি বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলে বা মণ্ডলীয় চাপ -33.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শীতল করলে বা এর চাপটা কত? যে 6 atm। এখানে তাহলে কি হলো? যে বায়ুমণ্ডলীয়, আচ্ছা এটা চাপে করো, বায়ুমণ্ডলীয় চাপে -33.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শীতল করলে, না হলে বায়ুমণ্ডলীয় চাপ না হলে 6 atm চাপে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। ওকে, তো এই যে তরলে পরিণত হলো, এর অবস্থা কিন্তু গ্যাস, কিন্তু একে দু রকমই চাপের মধ্যে যে কোনো এক রকমের চাপ দিলে এই গ্যাস থেকে তরলে পরিণত হবে। আর এই অ্যামোনিয়া যখন তরলে পরিণত হবে, একেই আমরা বলবো কি? তরল অ্যামোনিয়া। একে তরল অ্যামোনিয়া বলে। ওকে, তো এই অ্যামোনিয়াটি তরল হলেও এর মধ্যে কিন্তু জল থাকে না। তো এখানে পয়েন্ট করে নেব তাহলে, এতে কোনো জল থাকে না। কিছুক্ষণ আমরা জেনে এলাম
যে অ্যামোনিয়ার স্বাদ কেমন হয়ে থাকে, ক্ষার ধর্ম। কিন্তু এই তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াটা যখন তরল হয়ে যাবে তখন কিন্তু এর ক্ষার ধর্ম কোনো প্রকাশ পাবে না। এখানে তাহলে ওটাই লিখে নেব, তাই ক্ষার ধর্ম প্রকাশ পায় না। ওকে, তো এই তরল অ্যামোনিয়া কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এই তরল অ্যামোনিয়ার একটু ব্যবহারটা তোমাদের লিখে দিই। এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। তো এখানে ব্যবহার বলে পয়েন্ট করছি যে ব্যবহার, কার ব্যবহার? অ্যামোনিয়ার ব্যবহার নয়, কিন্তু অ্যামোনিয়া তো অবশ্যই, কিন্তু এটা তরল অ্যামোনিয়ার ব্যবহার। হোয়াইট কালারটা নিই। তরল অ্যামোনিয়া শীতলীকরণের কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। শীতলীকরণটা কি? ফল, সবজি, যে কোনো জিনিস, এই যে আইসক্রিম, কুলফি, এগুলোকে দিয়ে ঠান্ডা করে রাখা হয়, এগুলোতে মানে ঠান্ডা করার ক্ষেত্রে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এই পরিমাণে মানে এখানে এই সব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ অজলীয় দ্রাবক। ক্ষার ধাতুগুলি তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়। তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয়। ওকে, এই হচ্ছে ব্যবহার, বা এই হচ্ছে তরল অ্যামোনিয়া কী, বা তরল অ্যামোনিয়া সম্পর্কে আমাদের জানা হলো। তাহলে এখানে আমাদের অবস্থা, বর্ণ, গন্ধ, স্বাদ, ঘনত্ব, চাপ হয়ে গেল। নেক্সট পরবর্তী পয়েন্ট হবে যে দ্রাবতা। দ্রাবতাতে কি বলছে যে এই NH3 মানে অ্যামোনিয়া গ্যাস, NH3 গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য। এই কারণেই আমরা পরীক্ষার ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম? শুষ্ক গ্যাস জার ব্যবহার করেছিলাম। ওকে, আশা করছি মনে আছে। আচ্ছা, অতিমাত্রায় দ্রাব্য, তো এটুকু লিখলে হয়। যদি এটাকে একটু বিশ্লেষণ করে বলা যায় তাহলে লিখতে পারি যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 1 ATM চাপে 1 ml জলে প্রায় 700 ml NH3 গ্যাস দ্রবীভূত হয়। মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা? মাত্র 1 ml জলে 700 ml অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। এই যে অ্যামোনিয়া, এর জলীয় দ্রবণ, মানে যখন অ্যামোনিয়াকে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, জলে তো দ্রাব্য, এটা তো বলাই হয়েছে, যখন জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তখন কিন্তু সেটা ক্ষারধর্মী। কিন্তু অ্যামোনিয়াকে যখন তরল অ্যামোনিয়াতে পরিণত করা হবে সেটা কিন্তু ক্ষারধর্মী নয়। দুটো কথাই কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। তো এখানে ওটাই এখানে লিখব
যে এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। অ্যামোনিয়া জলীয় দ্রবণ দ্রবণে স্বল্প সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাই এটি মৃদু ক্ষারধর্মী দেখায়। এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া NH3। এর মধ্যে জল যোগ করা হয়েছে, মানে জলের মধ্যে অ্যামোনিয়া মেশানো হয়েছে। এটা হচ্ছে উভমুখী হয়ে বিক্রিয়া হয়ে থাকে। এটা তাহলে কি হবে, NH4 OH এ পরিণত হলো, এবং এটা পরবর্তীতে যদি আরও বিশ্লেষণ করা হয় NH4 প্লাস OH মাইনাসে পরিণত হচ্ছে। ওকে, তো এটি হচ্ছে আমাদের দ্রাবতার ভৌত ধর্ম হয়ে গেল, মানে অ্যামোনিয়ার দ্রাবতার পয়েন্টে ভৌত ধর্মটা হয়ে গেল। নেক্সট পরবর্তীতে গলনাঙ্ক। এই অ্যামোনিয়ার গলনাঙ্ক কত? অ্যামোনিয়ার গলনাঙ্ক হয়ে থাকে -77.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্ফুটনাঙ্ক কত হবে? স্ফুটনাঙ্ক হয়ে থাকে -33.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার ভৌত ধর্ম। এবারে এই অ্যামোনিয়ার ভৌত ধর্মের মধ্যে আমরা আর একটা পয়েন্ট পড়ব, যেটা হচ্ছে যে লাইকার অ্যামোনিয়া। তো আমরা এখানে তাহলে পয়েন্ট করতে যাচ্ছি কি, যে লাইকার অ্যামোনিয়া। ওকে, তো আগে জানবো লাইকার অ্যামোনিয়াটা কি। যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ওকে, তো এরই সঙ্গে আরও একটু অল্প কিছু লিখে দেওয়ার চেষ্টা করছি, যে চাপ প্রয়োগে অ্যামোনিয়া গ্যাসকে দ্রবীভূত করে এই সম্পৃক্ত দ্রবণটি প্রস্তুত করা হয়। যেমন আমরা তরল অ্যামোনিয়া জেনেছিলাম, যে নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট আমাদের উষ্ণতাতে মধ্যে অ্যামোনিয়া তরলে পরিণত হয়। আর এই যে লাইকার অ্যামোনিয়া, এটাও হচ্ছে চাপের মধ্যেই হয়ে থাকে, কিন্তু ঠিক তরল অ্যামোনিয়ার মতোই, কিন্তু তরল অ্যামোনিয়া নয় কিন্তু। ওকে, সেটারই মতো, কিন্তু সেটা নয়। তো এখানে লাইকার অ্যামোনিয়ায়
অ্যামোনিয়ায় 35% অ্যামোনিয়া থাকে, NH3 থাকে। ওকে, তো এই লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার পার্থক্যটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব, তো সেখানে আরও ভালোভাবে বিশ্লেষণ করা হবে। তো আমরা তরল অ্যামোনিয়ার ব্যবহার জেনেছি, এখন লাইকার অ্যামোনিয়ার একটু ব্যবহার জেনে নেব। ব্যবহার, এটি কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শিল্প কারখানায় অ্যাসিড প্রশমনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাসিড প্রশমনের কাজে ব্যবহৃত হয়। এই লাইকার অ্যামোনিয়া গ্রিজকে দ্রবীভূত করে থাকে। গ্রিজ কি জানো তো? গাড়িতে ব্যবহার করা হয়। গ্রিজকে দ্রবীভূত করে, অনেকটা ঠিক জেলির মতো, মানে নরম একটা ভাব হয়ে থাকে, গ্রিজকে ব্যবহার হয়। তাই কাঁচ, পোর্সেলিন, মেঝে ইত্যাদি পরিষ্কার করতে ব্যবহার হয়। ব্যবহৃত হয়। ওকে, তো এখানে আমরা 3টে পয়েন্ট জানলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট হলো, এই যে হচ্ছে আমাদের 2য় নম্বর পয়েন্ট, এই হচ্ছে আমাদের 3টি পয়েন্ট, 3টি ব্যবহার আমরা জানলাম। এই হচ্ছে আমাদের লাইকার অ্যামোনিয়ার ব্যবহার হয়ে গেল। নেক্সট, এরপরে লাইকার অ্যামোনিয়া কিছু সাবধানতা রয়েছে। সাবধানতাটা কি? তো লাইকার অ্যামোনিয়ার সাবধানতার মধ্যে যে সাবধানতা বেশি প্রয়োগ, মানে খুব সাবধানে করতে হয়, এবং এটা আমাদের পরীক্ষাতেও এসে থাকে, যে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করতে হয় কেন? ওকে, বা ঠান্ডা না করলে কি হবে তাতে, সেটা আমরা এখন জানব এই সাবধানতাতে। তাহলে এখানে লিখব যে লাইকার, কালারটা চেঞ্জ করে নিই, যে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত। কেন? এবারে কেন সেটা আমরা জানব। যে লাইকার অ্যামোনিয়ার বোতলের, তো তোমাদের এই ব্যাপারটা একটু ছোট্ট করে বলে দিই। যখন এই অ্যামোনিয়া জলের, মানে একটি বোতলের মধ্যে থাকে, তখন ওর মধ্যে চাপ খুব উচ্চমানের থাকে। ওটি খুব উচ্চমানে থাকার পর যখন ছিপিটা খুলে দেওয়া হয়, ওর চাপটা হঠাৎ কমে যায়। এই কারণে ওই অ্যামোনিয়া, মানে লাইকার অ্যামোনিয়াটি বোতল থেকে উপচে ওঠে, বা ছিটকে বেরিয়ে যায়, বা ফোয়ারার মতো বেরিয়ে যায়, ঠিক অনেকটা থামস আপ
বা স্পাইডের বোতল খুললে যেমন পরিস্থিতি হয়, যখন ওটা বেরিয়ে আসবে ওটা কোনো কারণে যদি আমাদের চোখে পড়ে, চোখের কিন্তু খুব ক্ষতি করতে পারে। ক্ষতি বলতে খুব ক্ষতি, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, এমন ক্ষতি হয়। ওকে, এই কারণে যদি ওই বোতলটাকে ঠান্ডা করে দেওয়া হয়, ঠান্ডা করা মানে ওই অ্যামোনিয়ার মধ্যে কিছুটা জল বেড়ে যাওয়া। এটা আমরা ভূগোলে জেনে এসেছি যে কোনো জল যদি বরফে পরিণত করা হয় সেই জলের 10 ভাগ বৃদ্ধি পায়। তোমরা ভূগোলে যে হিমশৈল টৈল যখন পড়েছিলে তখন তোমরা এটা জেনেছ যে 10% জল বৃদ্ধি পেয়ে যায়। আবার যখন ওই বরফটাকে মানে 10% আয়তন বেড়ে যায়, ওই জলটাকে মানে ওই বরফটাকে যখন জলে পরিণত করবে, আবার যে 10% এক্সট্রা এসেছিল সেটা কিন্তু আবার চলে যাবে। ওকে, তো যখন ওই বোতলটাকে শীতল করব ওর মধ্যে কিছু জলীয় বাষ্প অ্যাড হবে। অ্যাড হওয়ার ফলে অ্যামোনিয়াটা যখন জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে তখন ওর চাপ কমে যাবে, তখন আর বোতল থেকে উপচে উঠবে না, আর চোখে পড়ার সম্ভাবনাও নেই। ঠিক এই কারণেই এটা বলা হয়েছে, আর কিছুই নয়, শুধু চাপের খেল। তো এখানে ওটাই লিখে নেব যে লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলা মাত্র উচ্চ চাপে জলে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস ছিটকে বাইরে বেরিয়ে আসে। অ্যামোনিয়া চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। চোখে পড়লে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। ছিপি খোলার আগে বোতলটি বরফ শীতল জলে ঠান্ডা করে নিলে গ্যাসের দ্রাবতা বৃদ্ধি পায় এবং দ্রবণ চাপ মুক্ত হয়। দ্রবণ মানে ওই যেটা লাইকার অ্যামোনিয়া, ওই দ্রবণটা চাপ মুক্ত হয়। তখন ছিপি খুললে অ্যামোনিয়ার দ্রবণ ছিটকে বেরিয়ে আসে না। ওকে, এই হচ্ছে আমাদের লাইকার অ্যামোনিয়া। এখন ঠিক লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার
প্রায় একই রকমের। এখন এই লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার দুজনের পার্থক্য আমরা দেখে নেব। তো এখানে আমরা পয়েন্ট করব যে লাইকার অ্যামোনিয়া ভিএস তরল অ্যামোনিয়া। ওকে, তো এখানে বিষয় বলে পয়েন্ট করব, বিষয় লাইকার অ্যামোনিয়া ভিএস তরল অ্যামোনিয়া, তরল NH3 শুধু লিখে দিচ্ছি। ওকে, তো প্রথমত আমাদের পার্থক্যতে বলেছিলাম দুটো জিনিস রাখার সবসময় চেষ্টা করবে, প্রথমে সংজ্ঞা, তারপরে একেবারে শেষে উদাহরণ। তো এখানেও আমরা প্রথমত সংজ্ঞা দিয়ে শুরু করব। তো সব ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু বিষয় রয়েছে যেখানে সংজ্ঞা দিবার মতো নেই কিছু, সেখানে অন্য কিছু দিয়ে আমাদের পার্থক্যটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এই দুটো যেখানে রাখা দরকার সেখানে রাখার চেষ্টা করবে। তো এখানে যেমন রেখেছি। আচ্ছা, এই লাইকার অ্যামোনিয়া আমরা সংজ্ঞাটা জেনেছি, সংজ্ঞাটা কেমন হবে সেই সংজ্ঞা দিতে পারো, না হলে আমি এখানে ছোট্ট একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, এটাও তোমরা দিতে পারো, যে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকেই লাইকার অ্যামোনিয়া বলি, লাইকার অ্যামোনিয়া বলে। আর সেখানে বলা ছিল যে কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে তরল অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে যে বর্ণহীন তরল পাওয়া যায় তাকে তরল অ্যামোনিয়া বলে, তরল অ্যামোনিয়া বলে। নেক্সট, পরবর্তী পয়েন্ট, ধর্ম। এই লাইকার অ্যামোনিয়ার ধর্ম কেমন হয়? ক্ষারধর্মী। আর তরল অ্যামোনিয়াতে আমরা কি জেনেছিলাম, যে এটা তরল হলেও কি হবে, এর মধ্যে কোনো জল থাকে না এবং এর মধ্যে কোনো ক্ষারধর্মী নয়, শুধু এটাই লিখো, ক্ষারধর্মী নয়। আচ্ছা, জলের উপস্থিতি, যেটা তোমাদের এখনই বললাম, যে জল হিসাবে কি লিখতে পারি, এটিতে জল দ্রাবক ও NH3 গ্যাস দ্রাবক। ওকে, এই দ্রাবক বা দ্রাব এটা কি আশা করছি বলতে হবে না। ধরো এই একটি গ্লাসের মধ্যে জল রয়েছে, এই জল হচ্ছে কি দ্রাবক এবং এর মধ্যে NH3 যুক্ত করা হলো। এই NH3টা কি, যে দ্রাবক। ওকে, জলের মধ্যে অ্যামোনিয়াকে মিশ্রণ করে দেওয়া, এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। আর তরল অ্যামোনিয়াটা কি, একে চাপ দিয়ে তরলে পরিণত করা হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি যে এতে জল থাকে না। ওকে, নেক্সট, পরবর্তীতে আর একটাই পয়েন্ট রয়েছে, যে ব্যবহার। তো ব্যবহার তোমাদের দুটোরই ব্যবহার
খুব সুন্দরভাবে বড় করে লিখে দিয়েছি, তো এখানে তো আর বড় করে লিখবো না, এখানে একটু ছোট্ট যতটা শর্টে পারা যায় লেখার চেষ্টা করব। যে কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহার হয়, সার হিসাবে ব্যবহার হয়। আর এদিকে তরল অ্যামোনিয়াটা কি, এটা শীতলীকরণে ব্যবহৃত হয়, শীতলীকরণে ব্যবহৃত হয়। ওকে, আশা করছি এই পর্যন্ত পুরো ক্লিয়ার। তো আজকে আমাদের যে টপিকগুলো পড়লাম, যে লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এদিকে রয়েছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা উচিত নয় কেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপরে লাইকার অ্যামোনিয়া কি এবং লাইকার অ্যামোনিয়ার ব্যবহার, এটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে। তো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রয়েছে, দ্রাব্যতা রয়েছে, এগুলো সাধারণত আসে না, শুধু জানার জন্য। ওকে, জেনে রাখো। আর এই যে এটা হচ্ছে আমরা রেড কালার যে পয়েন্টটা করেছি, এটা হচ্ছে তরল অ্যামোনিয়ার ব্যবহার, তরল অ্যামোনিয়ার ব্যবহার এটা এসে থাকে। এই যে তরল অ্যামোনিয়া কাকে বলে, এটাও পরীক্ষাতে আসে। তো আমাদের এখানে যেটা আজকে মূল টপিক হলো শুধু তরল অ্যামোনিয়া কি এবং এর ব্যবহার, লাইকার অ্যামোনিয়া কি এবং এর ব্যবহার, দুজনের মধ্যে পার্থক্য, আর ওই লাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করা হয় কেন, এই কয়েকটাই ব্যাপার। ওকে, তো আজকের আমরা এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করব। আমরা আগামীকাল এই অ্যামোনিয়ার ধর্ম, এই যে রাসায়নিক ধর্ম, এটা নিয়ে শুরু করব। ভৌত ধর্ম আজকে আমাদের কমপ্লিট। আগামীকাল আমাদের টপিক থাকবে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। ওকে, তো এই ক্লাসটি শেষ করবার পূর্বে একটু বলে দিই, প্রায় প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, এই ক্লাসে নতুন যারা এসেছো, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফটা ওখানে আপলোড করা হয়, এবং প্রতিনিয়ত মানে ছোটোখাটো কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন ওখানে দেওয়া হয়ে থাকে, যেগুলো অ্যাটেম্প্ট করে তোমরা খুব মজাও পাবে এবং প্র্যাকটিসও হবে। ওকে, তো থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি।